এখন দুপুর 6:85 সময় হলো এফটিভির ফাটাফাটি সংবাদের। শুরুতেই মদনবিড়ি সংবাদ শিরোনাম। ভোগে সুখ নাই, ত্যাগেই প্রকৃত সুখ, রমনার পাবলিক টয়লেট উদ্বোধনকালে বললেন ঢাকা সিটি মেয়র খেচর আলী। সিলেটের নাইকান্দি সড়কে ঠেলাগাড়ি ও রেলগাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ, নিহত 5 মশা। মাইনকারচিপা থেকে র্যাবের হাতে আটক হয়েছে কুখ্যাত বদনাচর মদনা, দেহ তল্লাশিতে হাতুড়া ও শ্রেণী উদ্ধার। কাউয়াতেলে বস্তিতে মুরগি ও কাউয়াদের মধ্যে 10 ঘন্টা বন্দুকযুদ্ধ, শেষ খবর পাওয়া পর্যন্ত তা এখনো চলছে। ফাজিলপুরে সেনাবাহিনীর একটানা 42 ঘন্টা অভিযান, উদ্ধার 3 হালি অবৈধ ডিম। এবং চুল টানাটানি প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কাল নাইজে যাচ্ছে বাংলাদেশ। আসসালামু আলাইকুম, ব্যাকুল ইবনে বেকুব এবং আমি নাচুন্নি বেগম আমন্ত্রণ জানাচ্ছি এফটিভির ফাটাফাটি সংবাদে। মদনবিড়ি সংবাদ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। রমনার পাবলিক টয়লেট উদ্বোধনকালে ঢাকা সিটি মেয়র খেচর আলী বলেছেন, ভোগে সুখ নাই, ত্যাগেই প্রকৃত সুখ। মনীষীদের মহান উক্তিটি বাস্তবায়নের লক্ষ্যে রমনার সাধারণ পাবলিকদের জন্য তৈরিকৃত এই টয়লেটটি মারাত্মক মাইলফলক হিসেবে কাজ করবে বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন, ভোগ করতে করতে আমরা ত্যাগের কথা ভুলতে বসেছি, তাই জাতির উন্নয়নের লক্ষ্যে আমাদের আরও বেশি ত্যাগী হতে হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুরগি মিলন, টেরা মফিজ, পিচ্চি হান্নান ও টোকাই সাগর সহ আরও অনেক বিশিষ্ট সমাজসেবকবৃন্দ এবং তাদের সাঙ্গপাঙ্গরা। এদিকে সিলেটের নাইকান্দি সড়কে আজ সকাল 10:39 ঠেলাগাড়ি ও রেলগাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষের ফলে ঠেলাগাড়ি ধাক্কা খেয়ে রেলগাড়িটি পাশের বাথরুমে দুমড়ে মুচড়ে পড়ে যায়। এতে নিহত হয় 5 ডেঙ্গু মশা। গোপন সূত্রে জানা যায়, তারা সেখানে বসে মদ খাচ্ছিল ও জুয়া খেলছিল। ওই অবস্থায় রেলগাড়িটি তাদের গায়ের উপর পড়লে তারা তাৎক্ষণিক নিহত হয়। বহু প্রতীক্ষিত ও স্বনামধন্য বদনাচর মদনা অনেক অপেক্ষার পর গতকাল কাকডাকা ভোরে মাইনকাচিপার 420 নম্বর বাড়ির বদনা চুরিকালে র্যাব 10-এর একটি দল তাকে হাতে নাতে গ্রেফতার করে। এ সময় তার দেহ তল্লাশি করে জিঞ্জিরার বিশেষ প্রযুক্তিতে তৈরি একটি হাতুড়া ও ছেনি উদ্ধার করে র্যাব। মাইনকাচিপায় কর্মরত পুলিশ সাদেক জানান, মদনার বিরুদ্ধে অন্তত 100টি বদনা চুরির মামলা রয়েছে। এবার সংঘর্ষের খবর। গতকাল কাউয়াতেলে বস্তিতে মুরগি ও কাউয়াদের মধ্যে বাধে লাগামহীন বন্দুকযুদ্ধ চলে টানা 10 ঘন্টা। বন্দুকযুদ্ধের পর 2টি মুরগি ও একটি কাউয়াকে গুরুতর অবস্থায় ভুংবাং মেডিকেলে ভর্তি করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত বন্দুকযুদ্ধ এখনো চলছে। ঘটনা সূত্রে জানা যায়, উপর থেকে একটি বকেটে কাউয়া একটি সুন্দরী মুরগিকে চোখ মারলে এই সংঘর্ষের সৃষ্টি হয়। আর এই ঘটনা ক্ষতি দেখার জন্য 0 সদস্য একটি কমিটি গঠন করা হয়েছে। কাউয়াতেলে বস্তিতে বর্তমানে অবস্থান করছেন আমাদের সিনিয়র রিপোর্টার জ্ঞানদারবাব চিকুমিয়া। বন্দুকযুদ্ধের সর্বশেষ অবস্থা জানতে আমরা এখন সরাসরি টেলিফোনের মাধ্যমে চলে যাচ্ছি তার কাছে। জ্ঞানদারবাব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? দুঃখিত, তিনি সম্ভবত এখন প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছেন, যার কারণে আমরা তার সাথে এই মুহূর্তে যোগাযোগ করতে পারছি না। বন্দুকযুদ্ধের সর্বশেষ অবস্থা জানতে পরবর্তীতে আমরা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। কাজে চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। এবার জুপিটার ব্যাংক ভিন্ন খবর। ফাজিলপুরে সেনাবাহিনীর একটি বিশেষ দল টানা 42 ঘন্টা অভিযান চালিয়ে 2টি মুরগি এবং তাদের তৈরি অবৈধ 3 হালি ডিম উদ্ধার করে। মুরগিগুলো তাদের ডিমের বৈধ কোনো লাইসেন্স দেখাতে পারেনি, আর তাই তাদের বিরুদ্ধে ভুয়াপুর থানায় অবৈধ জিনিস রাখার অপরাধে একটি মামলা দায়ের করা হয়েছে। এবার হ্যাংলালিং খেলার খবর। আগামী কিছুদিনের মধ্যে নাইজেরিয়ায় শুরু হচ্ছে বিশ্বব্যাপী চুল টানাটানি প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অন্যান্য দেশের মতো বাংলাদেশ অংশগ্রহণ করছে। আর এই জন্য 2 সদস্যের একটি ঝগড়াটে মহিলা দল কাল রওনা দেবে বলে জানা গেছে। তারা 2টি টেস্ট এবং 5টি ওয়ানডে খেলবে। দলটির এবারের পৃষ্ঠপোষক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশ বাদারে মহিলা ফাউন্ডেশন। ঝগড়াটে মহিলা দলের ম্যানেজার ডাইনে বেগম এফটিভিকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, প্রতিপক্ষের সমস্ত চুল টেনে ছিঁড়ে হলেও জয়ের মুকুট তারা ছিনিয়ে আনবেই। সংবাদ এখনকার মতো শেষ হলো। এতক্ষণ আমার সাথে থেকে সময় নষ্ট করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল দুপুরের সংবাদে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।